হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টল দিতে হয়। সো শুরু করছি, কিভাবে এটা করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। সো প্রথম স্টেপে আপনাদের ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিতে হবে। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এরপর আপনাদের লিনাক্স, যেটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে লিনাক্স মিন্ট 20.3, এই ভার্সনটা আমি ইনস্টল করে দেখাবো। সো প্রথমে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে। সো আমি ডাউনলোড প্রসেসটা দেখাচ্ছি না। সো আমি ভার্চুয়াল বক্সে সরাসরি চলে যাচ্ছি। আমি ইনস্টল করেছিলাম একটা, আমি এখন নতুন করে আপনাদেরকে দেখাবো কিভাবে মিন্টটা ইনস্টল করবেন। তো মিন্টেরও আমি ডাউনলোডার ফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো এখানে ডিরেক্ট ডাউনলোড না করতে পারলে এখানে লিখে আছে যে টরেন্ট ডাউনলোড করে নেবেন। সো আশা করি সবাই টরেন্ট ডাউনলোডটা কিভাবে করতে হয় আপনারা জানেন অলরেডি। তোমার ডাউনলোড করাই আছে, তো আমি এটা আর করছি নতুন করে। তো আমি স্টেপগুলো দেখাচ্ছি আপনাদের। সো প্রথমে আপনারা নিউতে ক্লিক করবেন। এরপরে আপনারা একটা নেম দিবেন, সে এরকম নেম। আমি তিনটার জন্য তিনটা নেম দিয়েছিলাম, কালি, উবুন্টু, লিনাক্স মিন্ট। তো এটা আমি নাম দিই লিনাক্স মিন্ট। আপনারা এখানে মেশিন ফোল্ডারটা রাখবেন যেখানে আপনারা চান ইচ্ছা। সো আমি সিতেই রাখবো। এরপর আমি এটা আপনারা নেক্সট দিবেন। ওকে, আমার অলরেডি এটা এক্সিস্ট আছে এখানে, এই জন্য আমার এটা নিচ্ছে না। সো আমার এটা অন্য নাম দিব। সো আমি লিনাক্স এম দিলাম। এরপরে আপনাদের মেমোরি সাইজটা মানে র্যাম সাইজ আপনারা কত দিতে চান এক্ষেত্রে দিবেন। আপনার 8 জিবি র্যাম হলে 4 জিবি দিবেন, সেক্ষেত্রে স্মুথলি কাজ করতে পারবেন। তো আমি, আমার র্যামটা বেশি, তো আমি 8 জিবি আমি রাখবো, পুরোটাই আমি দিয়ে দিব। ওকে, এরপরে নেক্সট, যেটা কনফিগারেশন করা আছে সেম আপনারা রাখবেন, এটাই ক্রিয়েট দিবেন। এটা যা দেওয়া আছে তাই রাখবেন। এরপর নেক্সট, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিবেন, যেহেতু আপনারা যদি চান সাইজটা কম বেশি করে নিতে পারেন। এরপর নেক্সট, এখানে আপনাদের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনটা সেট করে দিবেন। সাথে আপনাদের মেমোরি সাইজটা বাড়িয়ে নেবেন। মেমোরি সাইজ আপনার হার্ড ডিস্ক আপনি কত দিতে চান সেটা বাড়িয়ে নেবেন। আমি 26 জিবি দিলাম। ওকে, ক্রিয়েট দিবেন। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপর নেক্সট স্টেপের জন্য আপনাকে এখানে ক্লিক থাকতে হবে। সেটিংয়ে যাব আমরা। এরপর এখান থেকে অ্যাডভান্স যাব। যাওয়ার পর আমাদের এই অপশনটা বাই ডিরেকশনাল করে দিব। এটা বাই ডিরেকশনাল করার জন্য মেইনলি এটা করি এই জন্যই যে আমি উইন্ডোজ থেকে আমার ভার্চুয়াল বক্সের এই লিনাক্স মেশিনে কোনো কিছু যত কপি পেস্ট করতে পারি, এই জন্য বাই ডিরেকশনাল করে দেওয়া। এখান থেকে কপি করে আমি উইন্ডোজে পেস্ট করতে পারবো, এবার সেম উইন্ডোজ থেকে কপি করে এখানে আমরা পেস্ট করতে পারবো। এরপর আমরা যাব সিস্টেম। সিস্টেমে আমাদের এখানে বেস মেমোরি আমি আগেই ঠিক করেছিলাম 8 জিবি, মানে 8192 MB, 8 জিবি সামথিং প্লাস। এরপরে আমরা যাব প্রসেসরে। তো প্রসেসর আমাদের কয় কোর আমরা ইউজ করতে চাই সেটা আমরা দেখব। তো আমরা বাড়িয়ে দিব। 4 কোর হলে আপনারা 2 দিতে পারেন। 4 কোর, আমি 4 কোর দিলাম যাতে স্মুথলি আমি কাজ করতে পারি। এরপরে আমরা যাব স্টোরেজ। স্টোরেজ যাওয়ার পর দেখুন এখানে স্টোরেজ ডিভাইস মানে আমাদের ইনস্টলার ফাইলটা কোথায় আছে ওইটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এমটি ফোল্ডার, এমটিতে ক্লিক করব, এই ডিস্ক এই আইকনে ক্লিক করব, আমাদের চুজ এ ডিস্ক ফাইল, যেখানে আমাদের লিনাক্সের যে আমরা ফাইলটা ডাউনলোড করে রেখেছি সেখানে আমরা যাব। তো আমি এখানে রেখেছি। তো আমাদের লিনাক্স মিন্ট, এটা আমরা ক্লিক করলাম, ওপেন করলাম। এরপর আমরা ওকে দিয়ে দিব। সো আমাদের এই সেটিংটা শেষ। এখন আমরা স্টার্ট করব। এটা 9 সেকেন্ডের মতো ওয়েট করতে হয় অটোমেটিক বুটের জন্য।
সো আমাদের এখানে চলে এসেছে, আমরা এইভাবে একটা ইন্টারফেস দেখতে পাবো যখন আমরা স্টার্ট দিব। এরপর এখন আমাদের ইনস্টল করব। এরপর দেখুন এখানে একটা ডিস্ক থাকে, ইনস্টল লিনাক্স মিন্ট, জাস্ট ডাবল ক্লিক করব। আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সেট করে দিব। আমরা কিবোর্ড লেআউটটা দিয়ে দিব, আমি এখানে যা আছে ডিফল্ট এটাই রেখে দিলাম। ইনস্টল মাল্টিমিডিয়া কোর্স, এটা রাখবো। হ্যাঁ, নেক্সট আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। আমরা ইনস্টল নাও এটাতে ক্লিক করব, কন্টিনিউ। এখানে আমাদের লোকেশন চাইবে, যা আছে আমার ল্যাপটপের লোকেশন অনুসারে ঢাকা, এটাই রাখবো। আমরা এখানে আমরা এখানে নেম দিব, আমরা দেই অ্যাডমিন। আমরা পাসওয়ার্ড দিব একটা, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, শর্ট লং হোয়াটএভার, এটা কোনো ব্যাপার না। কন্টিনিউ দিব। আচ্ছা, অ্যাডমিনটা নিবে না, কারণ অ্যাডমিনটা অলরেডি রিজার্ভড আছে, এই জন্য আমাকে ডিফারেন্ট কিছু নিতে বলতেছে, চুজ করতে বলতেছে। সো আমি অন্য কিছু দেই, আমি দিব বি অ্যাডমিন, ব্যাডমিন। নামটা একটু আজব হয়ে যায়, তো অন্য কিছু দেই আমি, এ অ্যাডমিন। ওকে, আমার এখন ইনস্টল প্রসেসটা শুরু হয়েছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো ইনস্টল শেষ হয়ে গেলে এরকম একটা উইন্ডো দেখাবে, রিস্টার্ট চাবে, তো আমরা রিস্টার্ট নাও দিয়ে দিব। এন্টার। আমরা নাম দিয়েছিলাম এ অ্যাডমিন, পাসওয়ার্ড দিব যেটা আমরা সেট করেছিলাম, এন্টার দিব। সি, আমাদের এটা কাজ করছে, এটা আমরা দেখতে চাই না আর, কেটে দিব। সো এখন দেখুন এটা যখন আমরা এক্সপ্যান্ড করছি মানে বড় করছি, এই উইন্ডোটা ছোটই আছে এখনো, তো এটা বড় করার জন্য আমাদের একটা প্রসেস করতে হবে। আমরা ডিভাইসে যাব, ইনসার্ট গেস্ট কি, এটা রান করব, পাসওয়ার্ড দিব। সো প্রেস রিটার্ন দা, ক্লোজ দ্য উইন্ডো, সেটা আসবে। আমরা ডাবল এন্টার প্রেস করলে এটা হয়ে যাবে। এরপর জাস্ট আমাদের এটা রিস্টার্ট দিতে হবে আমাদের মেশিনটা, আমরা রিস্টার্ট করে নিচ্ছি।
সি, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোটা বড় হয়ে গেছে। এটা আমরা এরপর এটা দরকার নেই রাখার, আমরা রিজেক্ট করে দেবো নরমালি। সো এই ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ভিডিওতে আবার কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।